আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল রেমেডি যেটা ব্যবহারের ফলে তোমাদের ফেসে যত ধরনের দাগ আছে, মেস্তা আছে এবং যাদের মুখে অনেক বেশি ব্রণ আছে তাদের মুখের ব্রণগুলো কমাতে এবং যাদের ফেস অনেক বেশি অয়েলি তাদের অয়েলগুলো কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করবে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে আমরা এটা তৈরি করব। তো প্রথমেই আমাদের লাগবে হচ্ছে মসুরের ডাল। তো মসুরের ডাল কতটা উপকারী আমাদের ফেসের জন্য সেটা কিন্তু আমরা কম বেশি প্রায় সবাই জানি। তো এটা আমাদের ফেসে যে ব্রণ আছে সেটা কমাবে, আমাদের অয়েলটাকে কন্ট্রোল করবে, মুখের যে মৃত ক্রোশগুলো আছে সেগুলো কিন্তু একদম দূর করে দিবে। তো আমি মসুরের ডালগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এটা হচ্ছে শুকনো ডালের গুঁড়ো। তো এটা হচ্ছে আমি প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা হচ্ছে চালের গুঁড়ি, এটাও আমি ব্লেন্ডার করেছি। তো চালের গুঁড়ি কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী। তো আমাদের মুখের যে কালচে ভাব সেটা কিন্তু অনেক গুণ দূর করে দেয়, আর মুখের যে উজ্জ্বলতা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে। আর নিয়মিত ব্যবহারের ফলে মুখটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল আর মসৃণ হয়ে যায়। তো চালের গুঁড়ির কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে। তো তারপর আমরা এখানে অ্যাড করব বেসন। বেসন কিন্তু আমাদের মুখের যে অয়েলগুলো আছে, এক্সট্রা যে অয়েল যেগুলো থেকে আমাদের ফেসে হচ্ছে ব্রণের সমস্যা দেখা দেয় সেগুলো কিন্তু অনেকাংশেই কমিয়ে দেয়। আর যাদের মুখ অনেক বেশি অয়েলি তাদের স্কিনে কিন্তু অয়েলি ভাবটা কমিয়ে দেয় এই বেসন। আর এটা নিয়মিত ব্যবহারের ফলে আমাদের মুখে যে এক্সট্রা অয়েলগুলো হতো সেগুলো কিন্তু আর হবে না, অনেকটাই কমে যাবে। তো গরমের দিনে কিন্তু বেসনটা অনেক বেশি উপকারী আমাদের ফেসের জন্য। তো তারপর আমরা হচ্ছে এখানে অ্যাড করব মধু। তো মধু আমাদের মুখের জন্য কতটা উপকারী আর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা তো আর কাউকে বলে বোঝাতে হবে না, আমরা কম বেশি প্রায় সবাই জানি। তো মধু নিয়মিত ব্যবহারের ফলে আমাদের মুখ কিন্তু অনেক বেশি কোমল, সফট আর নরম হয়ে যায়, আর মুখের উজ্জ্বলতাও বৃদ্ধি করে এই মধু। তো আমি এখানে অ্যাড করছি একদম খাঁটি মধু। তো এটা হচ্ছে আমাদের এখানে গাছ থেকে পাড়ানো, এটা একদম খাঁটি, কোনো ভেজাল নেই। তো আমি মধু এখানে অ্যাড করে দিলাম প্রায় হাফ চামচের মতো, যেহেতু এটা খাঁটি মধু অল্প দিলেই এনাফ। তো তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করব গোলাপ জল। তো গোলাপ জলও কিন্তু আমাদের মুখের জন্য অনেক উপকারী। সো আমি হচ্ছে গোলাপ জল অ্যাড করে দিলাম। তো সবগুলো উপাদান হচ্ছে এখন ভালো করে একসাথে মিক্স করে নিব। তো আমি এখানে আর একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে ভালোভাবে মিক্স করার জন্য। তো আমাদের ম্যাজিক্যাল রেমেডি কিন্তু একদম রেডি। তো এখন হচ্ছে আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। তো এখানে যেহেতু মসুরের ডাল আর হচ্ছে চাল রয়েছে তো এটা কিন্তু অনেকটাই পানি শোষণ করবে আর এগুলোর মধ্যে থাকা গুডনেসগুলো বেরিয়ে আসবে। তো 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিব এখন। তো চলে আসলাম 10 মিনিট পর। তো দেখো এটা এরকম শক্ত হয়ে গিয়েছে, অনেকটাই থকথকে হয়ে গিয়েছে। তো এখন এটা হচ্ছে আমি আমার বোনকে দিয়ে দেখিয়ে দিব। তো আমি যেহেতু ক্যামেরার সামনে আসবো না তাই ওকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোটো বড়ো সবাই দিতে পারবে, ফেসের কোনো প্রবলেম হবে না, এটা ভালো কাজ করবে। সো দেখো সে কিন্তু অনেক ছোট, তারপর তার মুখে দিয়ে দিচ্ছি, আর স্কিনে কোনো প্রবলেম হবে না যেহেতু এখানে খুব ভালো ভালো উপাদান দেওয়া হয়েছে, এখানে ভেজাল বা কেমিক্যাল যুক্ত কোনো কিছু নেই। সো এটা আমাদের ফেসের জন্য অনেক বেশি সেফ। তো এটা দিয়ে হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট তোমরা হচ্ছে অপেক্ষা করবে যতক্ষণ না শুকায়। তো শুকিয়ে গেলে হাতটাকে হালকা করে ভিজিয়ে মুখটা হচ্ছে স্ক্রাবিং করে তারপর নর্মাল পানি দিয়ে তোমরা ধুয়ে ফেলবে। একবার ব্যবহারের ফলে কিন্তু তোমরা আসল রেজাল্টটা দেখতে পাবে। তো এটা তোমরা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবে। আর যাদের মুখে অনেক বেশি দাগ আর ব্রণ রয়েছে তারা কিন্তু চাইলে প্রতিদিন অথবা একদিন পর পর এটা ইউজ করতে পারো, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। আর আমি কিন্তু এটা রেগুলারলি আগে ইউজ করতাম যখন আমার ফেসে অনেক বেশি ব্রণ আর দাগ ছিল। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুখে কোনো কিছু নেই, তো অনেক বেশি ফ্রেশ আছে। দেখো ওকে দিয়ে দিয়েছে, ও দেখে হাসতেছে, ওকে কেমন লাগছে দেখে। তো এটা হচ্ছে সে কতক্ষণ রেখে তারপর মুখটা ক্লিন করে ফেলেছে। তো ও যেহেতু ছোটো মানুষ তাই আর ওর কপালে দেয়নি, তোমরা হচ্ছে পুরো মুখে দিবে শুধু চোখগুলো বাকি রেখে। তো তোমরা অবশ্যই মুখে এটা ব্যবহার করবে, আর ব্যবহার করার ফলে কেমন রেজাল্ট পেলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফেজ।